হেঁটে চলে যাচ্ছেন বন্ধুরা। যেতে যেতে দেখছেন বাবা একটা মা একটা গাছের তলাতে বসে আছেন, আর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরছে। মারওয়ান জিজ্ঞেস করছেন, মা তুমি কাঁদছো কেন গাছের তলায়? মেয়েটা বলছেন, বাবা রে দেখছো সবারই পাকা পাকা বাড়ি, আর আমার হইলো টাটি বাড়ি। আমার টাকা না থাকার কারণে আমি পাকা বাড়ি দিতে পারি না, তার জন্য এই গাছের তলাতে বসে বসে কান্দি। মারওয়ান ভাবলো এই মেয়েটার টাকার লোভ আছে, একে দিয়েই কাজটা করাতে হবে। কিন্তু যে মেয়েটা বসেছিলেন ওই মেয়েটার নাম কি কেতাবে লিখছেন বাবা, ওই মেয়েটার নাম হইল মাইমুনা কুটনি। কি নাম বললাম? মাগো কাউরি নাম থাকলে রাগিয়েন না, বক্তব্যের মধ্যে বলছি। মাইমুনা কুটনি গাছের তলাতে বসে আছেন। তো মারওয়ান বলছে, মাগো আচ্ছা তুমি কাঁদছো তো বুঝলাম, আচ্ছা তুমি কি টাকাওয়ালি হতে চাও? মেয়েটা বলছেন, পেলে আবার কে ছাড়বে? মারওয়ান বলছেন, মা যদি তুমি একটা কাজ করে দিতে পারো তবে তোমাকে এত টাকা দেব, সারা জীবন বসে বসে খাবে, তোমার টাকা খতম হবে না। আরে বাবা কাজ করতে হবে, কি কাজ করতে হবে আগে বলো। মারওয়ান বলছেন, মা গো শুনেছ মদিনাতে ইমাম হাসান থাকে, ওই ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো তোমাকে প্রচুর টাকা দেব। মারওয়ানের মনের ধারণা ইয়াজিদ আমাকে টাকা দিবে আর আমি অর্ধেকটা মাইমুনাকে দিব, তাহলে কাজটা হয়ে যাবে, অর্ধেকটা ফ্রি ফ্রি লাভ। তো মাইমুনা বলছে, বাবা যে এই কথা বলেছ আর বলিও না, কারণ ইমাম হাসান এত ভালো মানুষ আর আমি এত ভালো মানুষকে মারবো, আমি পারবো না। মারওয়ান বলছেন, মা গো তোমার ডিসিশন এখন নেওয়া চলবে না, তুমি বাড়ি যাও মা, একটা রাত তোমাকে সময় দিলাম, সকাল বেলাতে আবার গাছের তলাতে এসে আমাকে বলবে। মেয়েটা বলছেন, ওগো মারওয়ান ইমাম হাসান এত ভালো মানুষ, নবী বংশের ছেলে, আর এত সুন্দর ছেলেকে মারতে বলছো, আমি কোনো মতে মারতে পারবো না। এত ভালো মানুষ আমি মারবো? তবু আমি চিন্তা ভাবনা করব বাড়িতে গিয়ে। মাইমুনা বাড়ি গেছেন, বিছানাতে শুয়ে আছেন, আর ওই কথাটা ভাবছেন, আল্লাহ যদি আমি ছলে বলে ওই মারওয়ানের কথা শুনে ইমাম হাসানকে মেরে দিই তবে প্রচুর টাকা পাবো। যাই হবে হোক না কেন একবার ট্রাই তো করে দেখি। ইমাম হাসানকে মারার জন্য সকাল বেলাতে গাছের তলাতে বসে আছেন। মারওয়ানা হাজির, মাগো ডিসিশন কি বলো? মাইমুনা বলছেন, বেটা আমি রাতারাতি ডিসিশন নিয়েছি ইমাম হাসানকে আমি মারব। বাবা গো, মারওয়ান বলছেন, মা গো যখন তুমি ইমাম হাসানকে মারবে তবে তুমি তৈরি হয়ে যাও। মাইমুনা চিন্তা করছে, এত ভালো মানুষকে মারব, কিন্তু মারার আগে ইমাম হাসানের বিবির সঙ্গে একটা সম্পর্ক করতে হবে। যদি আমি কাউকে মারি সম্পর্ক তৈরি না করলে মারা যাবে না, কারণ বন্ধু বন্ধুকেই তো মারে। দেখবেন বাড়ির লোক যদি না থাকে তাহলে চুরি কম হয়। তো মাইমুনা চিন্তা ভাবনা করছে, ঘোরাঘুরি করছে ইমাম হাসানের বাড়ির পাশে কি করে মারা যাবে। তো ইমাম হাসানের বিবি জায়েদা উনি কিন্তু বাড়িতে আছেন। মাইমুনা কুটনি দেখলেন ইমাম হাসান বাড়ি থেকে যেমনই বাইরে গেল, আর এই জায়েদা
কি বলে মাইমোনা জায়দা বলে ঘরে ঢুকে গেল। জায়দা ইমাম হাসানের বিবি, ও কিন্তু আর চিনহে না। কেন জানেন? এই কারণে চিনহে না, ওই মেয়েটাকে কখনো দেখেইনি। জিজ্ঞাসা করছেন, বহিন তুমি কে বলো? মাইমোনা বলছেন, আমাকে বহিন বলো না, আমি তোমার মাসি হলাম। আচ্ছা মাসি হলে ঠিক আছে, সে ব্যাপারটা কি বলেন? আচ্ছা জায়দা, আচ্ছা তোমার স্বামী কোথায় আছে একটু বলো তো। বলে আমার স্বামী তো একটু আগে বাইরে গেল। ও দেখলো অথচ তাও জিজ্ঞেস করছে শুধু একটা সম্পর্ক তৈরি করার জন্য। তো জায়দা বলল, দেখো আমার স্বামী তো একটু আগে বাইরে গেল। বলে ঠিক আছে, আমি অনেক দিন থেকে চেষ্টা করলাম তোমার স্বামীকে দেখবো, দেখা হলো না। আচ্ছা বলো তো, আমি কিছু আনতেও পারলাম না, তোমার স্বামী কি খেতে ভালোবাসে? বলল আমার স্বামী তো সব থেকে মধু খেতে ভালোবাসে। আহ, এই কথা বললেন। এবার ওই মাইমোনা এক পা দুই পা করে মারওয়ানের কাছে হাজির হয়ে গেল। ও মারওয়ান গো, দেরি করো না, তুমি আমাকে মধু দিয়া দাও। বাবা গো, এবার মধু দিয়া দেওয়া হইল, আর ওই মধুতে এক রকমের বিষ মিশিয়ে দেওয়া হইল। বাবা গো, মধুর রং হয়ে লাল, এত বিষ দিয়েছেন বাবা, ওই মধুখানা জামের মতো কালো হয়ে গেল। মাইমোনা বলছেন, বেটা ও গো মারওয়ান, যদি ইমাম হাসানের বিবি আমাকে জিজ্ঞাসা করে, মাসি গো মধুর রং হয় লাল, কালো কেন হইল, আমি কি বলবো? মারওয়ান বলছেন, মা গো যদি তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি বলে দিও এটা হইল বিদেশি মধু। এটা এই জায়গার মধু না, এটা হচ্ছে বিদেশি মধু। দেখেন কত চক্রান্ত করছেন ভাই। মাইমোনা বলল ঠিক আছে। এবার ওই মধুখানা নিয়ে, বিষ মিশিয়ে মধুখানা নিয়ে বাড়ির আশেপাশে ঘুরছে। ইমাম হাসান যখনই বের হবে আমি ঘরে ঢুকে যাব। যেমনই ইমাম হাসান বাইরে গেল, ওই মাইমোনা আবার ঘরে ঢুকে গেল। বলছেন, বেটি রে ও জায়দা, বলো তোমার স্বামী কোথায় গেল? বলছেন, মাসি গো আমার স্বামী একটু বাইরে গেল। মাইমোনা বলছেন, আহারে আমার ভাগ্য নাই, কত চেষ্টা করলাম তোমার স্বামীর সঙ্গে দেখা করব, দেখা হলো না। যাকে দেখা হলো না, যে মধুখানা দিলাম তোমার স্বামীকে দিয়ে দিও। জায়দার মনের মধ্যে কোনো ময়লা মাটি ছিল না। ওই মধুখানা নিয়া যেন বাবা ঘরের মধ্যে রেখে দিয়েছেন, যেমনই ঘরে রেখেছেন বাবা। ওই দিকে সন্ধ্যার টাইমে ইমাম হাসান এক পা দুই পা করে বাড়ি ঢুকেছেন বাবা। যেমনই বাড়ি ঢুকেছেন মা বলছেন, বিবি রে আমাকে কিছু খাবার দিয়া দাও। জায়দা ভাবছেন, আল্লাহ জানি না আমার বাড়িতে খাবার নাই, তবে মাসি যে মধুখানা দিয়েছে ওই মধুখানা দিয়ে দি। বাবা গো, ওই মধুখানা নিয়া ইমাম হাসানের সামনে দিয়েছেন বাবা। যেমন ইমাম হাসান বিসমিল্লাহ বলে আঙুলে মধু লাগায়া যেমনই পেটে গিয়েছেন বাবা, যেমনই খেয়েছেন বন্ধুরা, যেমনই মধু খেতে নাই কলেজা যেন জ্বলতে আরম্ভ করেছেন, দাঁড়িয়ে থাকতে পারে না। ইমাম হাসান বলছেন, বিবি তুমি আমাকে মধু দিয়েছ না বিষ দিয়েছ, আমার কলেজা জ্বলে যাচ্ছে, আমি আর থাকতে পারি না। বিবি বলছেন, স্বামী গো আমি জানি না, মাসি দিয়ে গেছে তাই আপনার সামনে হাজির করেছি। বলছেন, বিবি রে আমার কলেজা জ্বলে যাচ্ছে, আমার কলেজা শান্তি পাই না। ও যুবকেরা, ইমাম হাসান বলছেন, বিবি রে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। বলছেন, কোথায়? বলে আমার নানার রওজাতে নিয়ে চলো। বিবি সাহেবা স্বামীকে ধরে নিয়া যেমনই নবীর রওজাতে গিয়েছেন বাবা, যেমনই বিসমিল্লাহ বলে নবীর রওজাতে হাতখানা দিয়েছেন, সঙ্গে সঙ্গে বিষখানা পানি হয়ে গেল। জোরে বলুন। নবীর রওজাতে হাত দিলেন, বিষ সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল।
মাইমোনা দূর থেকে দেখছে এত কষ্ট করে বিষ দিলাম, পানি হয়ে গেল, আমার কাজ কিন্তু হইল না। আবার হাজির হয়ে গেল মারওয়ানের কাছে, মারওয়ান তুমি বিষ দিয়েছো না পানি দিয়েছো, কিছুই কাজ হলো না। বলছে ঠিক আছে আবার দাও। আবার খেজুরের সাথে দিয়েছিল, বাবা গো ওই খেজুর খানা নিয়া আবার যেন ঘরে ঢুকে গেল। বলছেন জায়েদা সেই দিন তোমার স্বামীর সঙ্গে দেখা হলো না, আজকে বোধহয় দেখা হবে। জায়েদার মনের মধ্যে কোনো ময়লা মাটি নেই যে এই মেয়েটা আমার স্বামীর জীবনটা নিতে আসছেন। উনি ভাবছেন যে হয়তো আমার স্বামীর সঙ্গে দেখা করতে আসছেন। বলছে মাসি গো আপনি মধুটা দিয়েছিলেন, আমার স্বামী খাওয়ার পরে কলেজা জ্বলতে লেগেছিল। বলছে আহারে হয়তো ওটা বিদেশি মধু, তার জন্য হয়তো সহ্য করতে পারেনি। আচ্ছা এক কাজ করো, এই যে খেজুর খানা নিয়ে এসে একটু দিয়ে দিও। জায়েদা সাথে ভাবতে পারলেন না, খেজুর খানা আবার রেখে দিলেন। সন্ধ্যার টাইমে ইমাম হাসান বাড়িতে ঢুকে গেল। বিবি সাহেব আবার খেজুর খানা নিয়ে স্বামীর সামনে হাজির করেছেন। আবার একটা খেজুর ইমাম হাসান বিসমিল্লাহ বলে খেয়েছেন। বাবা আবার কলেজা জ্বলতে আরম্ভ করলো। বলছেন বিবি রে আর দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো। আবার নানার রওজাতে যেমনই গিয়েছেন বন্ধুরা, যেমনই হাতখানা দিয়েছেন, আবার সঙ্গে সঙ্গে 20 খানা পানি হয়ে গেল। কোনো কেতাবে লিখছেন 5 বার, কোনো কেতাবে লিখছেন 7 বার বিষ দেওয়া হয়েছিল। প্রত্যেকবার বিষ পান করে নবীর রওজাতে হাত দেয়, বিষ পানি হয়ে যায়, কোনো কাজ করে না। কিন্তু শেষের সময় একটা বিষ দিয়েছিল বাবা, যে বিষখানা পান করার পর নানার রওজা পর্যন্ত যেতে পারেনি। সেটা বিষের নাম কি জানেন? আপনারা শুনেছেন বিষের নামটা? হীরক চূর্ণ জহর, হীরার গুঁড়া। দেখবেন আপনাদের এলাকায় কাঁচের দোকান আছে, আছে তো কাঁচের দোকান? দেখবেন কাঁচকে কোনো আড়ি নিয়ে কোনো হ্যাকশো নিয়ে কাটা হয় না, একটা রুল এইভাবে টেনে দেয়, ফেড়ে যায়। ওই যে রুলের আগালে হীরা লাগা আছে, তো কাঁচ পর্যন্ত যদি ফেড়ে দিতে পারে, ওই হীরা যদি প্যাটে যায় তাহলে অবস্থা কি হতে পারে। হীরার গুঁড়া কেটা দিয়েছিল, কিভাবে দিল বিষটা? আসুন বেরাদার শুনুন বক্তব্যের মধ্যে। একটা লোককে যদি 5 থেকে 7 বার বিষ দেওয়া হয়, এমনিতে ভিতরটা শেষ হয়ে যায় ভাই, অসুস্থ হয়ে বিছানাতে পড়ে গেছে। ইমাম হাসানের বিবি বলছেন আল্লাহ জানি না আমার স্বামীর মনটা ভালো নয় আল্লাহ, তাই আমারও মনটা ভালো নেই। ইমাম হাসানের বিবি চিন্তা করছেন আল্লাহ আজকে রাত্রি বেলাতে আমি আর বাড়িতে থাকবো না, কোথায় যাবেন? ইমাম হাসানের বিবি ভাবছেন আল্লাহ গো আজকে যাব আমার নানার রওজাতে একটু দোয়া করব, আমার আল্লাহ তাআলা যেন আমার স্বামীকে সুস্থ করে দেয়। ইমাম হাসানের বিবি যখন বাড়ি থেকে যাবেন বন্ধুরা, চিন্তা করছেন যদি আমার নানার রওজাতে আমি যাই তবে আমার স্বামীর কাছে কে থাকবে জানি না, দুশ্মন চতুর্দিকে ঘুরছে। বিবির মনে সন্দেহ হয়ে গেল, জানি না যদি আমার স্বামীকে কিছু হয়ে যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। মা গো যার স্বামী জগতে বেঁচে নেই মা, তার দুনিয়াতে কিছুই নাই মা। ইমাম হাসানের বিবি আবুল কাসিমের মা বলছেন, ডাক দিচ্ছেন বহিন জাইনাবকে, ওরে বহিন জাইনাব তোমার ভাইয়ের পাশে তুমি আজকে রাত্রে বেলাতে থাকো, পাহারা দাও, আমি বাড়িতে সব খাবার রেখে গেলাম, যেটা খাবার চাইবে তুমি সেটাই দিয়ে দিও, হুজুরকে কোনো কষ্ট দিও না। জাইনাব বলেছিলেন ভাবি সাহেবা তুমি চিন্তা করো না, তুমি যেখানে যাচ্ছ যাও, হুজুর থাকলো আর আমি থাকলাম, আমার ভাইয়াকে আমি কোনো মতে কোনো কষ্ট দিব না। এইদিকে ইমাম হাসানের বিবি ওই 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 চুপ, এইদিকে ইমাম হাসানের বিবি নিজের স্বামীর জন্য কাঁদতে কাঁদতে নবীর রওজাতে গিয়ে পড়ে গেছেন। বাবা
হাতখানা দিয়েছেন আর বলছেন, না 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 গো, আজকে আমার স্বামীর মনটা ভালো নেই, তাই নানা গো আপনার বস্তা দিয়ে বলি আমার আল্লাহ যেন আমার স্বামীকে ভালো করে দেয়। স্বামীর জন্য নানারাও যাতে কাঁদছে। আর ওইদিকে ইমাম হাসান অন্ধকারে বিছানায় শুয়ে গেছে, ঘুমটা চলে এসছেন। পার্শ্বে জাইনাব দেখছেন হুজুর যখন ঘুমিয়ে গেছে, আমি আর জেগে থাকবো না। জাইনাবও পার্শ্বে ঘুমিয়ে গেছেন। যেমনে ঘুমিয়ে গেছেন মা, ওই রাত্রি সমাতে নবীর দুশ্মন হীরের গুঁড়া নিয়া, হীরক চূর্ণ জোঘর নিয়া বাবা ঘরে ঢুকে গেল। যেমনই নবীর দুশ্মন হীরার গুঁড়া নিয়ে ঢুকেছে, চতুর্দিকে তাকিয়ে দেখছেন হীরার গুঁড়াটা আমি কিসে দিব? ভাতে দেওয়া যাবে না, নচেত বুঝে যেতে পারে তরকারিতে দেওয়া যাবে না, ধরা পড়ে যাব। হীরার গুঁড়া কিসে দিবে? নবীর দুশ্মন চতুর্দিকে তাকিয়ে দেখছেন একটা পানির কলসি রাখা ছিল। কলসি বুঝলেন তো, ওই যে পানির সোরাহা কলসি বাবা সুন্দর করে রাখা আছে, আর গিরহা বাঁধা আছে একটা কাপড় দিয়ে। নবীর দুশ্মন ভাবছে জানি না যদি আমি গিরহাগুলা খুলে দিই হয়তো ধরা পড়ে যাব, কারণ ইমাম হাসানের বিবি যদি গিরহা গন্তি করে থাকে তবে কলসির পানি পান করবে না। হায়রে নবীর দুশ্মন ওই হীরার গুঁড়া নিয়া দেখছে না বাবা গো, ইমাম হাসান একদিকে ঘুমিয়ে আছে না, জাইনাব একদিকে ঘুমিয়ে আছে না মা, আর হীরার গুঁড়া নিয়া নবীর দুশ্মন চিন্তা করছে না, আল্লাহ গো আমি এই হীরার গুঁড়া কিসে দেব? কিন্তু বেরাদার একটা মাথায় বুদ্ধি চলে আসলো। কি বুদ্ধি? ওই হীরার গুঁড়া নিয়া যে কলসিতে বাবা গো কাপড় দিয়ে মুখটা বাঁধা ছিল, হীরার গুঁড়া যেন বাবা গো ওই গামছাতে কাপড়ে ঘুষতে আরম্ভ করেছে। যেমনই ঘুষেছেন বাবা ধুলো ধুলো হয়ে পানিতে বাবা ওই হীরক চূর্ণ জহর মিশে গেল। নবীর দুশ্মন বুঝে গেল আমার কাজ হয়ে গেছে। যেমনই বাড়ি থেকে বের হতে যাবে দুটা পায়ে টাচ হইল, আর ইমাম হাসানের ঘুমটা ভেঙে গেল। যেমনই ভেঙেছে না বাবা বলছেন বহির জাইনাব রে তাড়াতাড়ি উঠে যাও বহিনা, আর ঘুমাবার সময় নাই। জাইনাব উঠে দেখছে না ইমাম হাসান বিছানাতে বসে আছে না, আর চোখ দিয়ে চরচর করে পানি ঝরছে না। বলছেন ভাইয়া গো আপনি উঠলেন কেন? আর উঠেছেন সেটা তো বুঝলাম, আপনার চোখ দিয়ে কেন পানি ঝরছে? বাবা গো ইমাম হাসান বলছেন বহির জাইনাব তুমিও ঘুমিয়েছিলে আর আমিও ঘুমিয়েছিলাম, আর ঘুমের মধ্যে আমি একটা স্বপ্ন দেখলাম। আপনি স্বপ্ন দেখলেন হুজুর? কি স্বপ্ন দেখলেন বলুন একটু। ইমাম হাসান বলছে বহিন আমি স্বপ্নের কথা বলবো, অবশ্যই বলবো, তবে আমার ভিতরখানা শুকিয়ে গেছে, কলেজা কি বলে আপনার গলা শুকিয়ে গেছে। যদি বহিন পারো আমাকে এক লোটায় এক পেয়ালা পানি দিয়ে দাও। জাইনাব দেখছেন চতুর্দিকে আমার ভাবি পানি রেখেছে কিনা, দেখছেন পানির সোরা হাতে কলসিতে মুখটা বাঁধা পানি। জাইনাব বলছেন হুজুর আপনি পানি চেয়েছেন, আপনাকে পানি দেব, না করব না, তবে হুজুর একটা কথা, যেই কলসিতে পানি আছে এই পানিটা হলো ঠান্ডা রাতের পানি, বাসি পানি। আপনি 5টা মিনিট সময় দেন, আমি এই লোটা নিয়ে যাব আর বাইরের থেকে টাটকা পানি এনে আপনাকে দিব। এই কথা বলে দিয়া চাই না বাবা গো খালি লোটা নিয়া যেন বাবা পানি আনতে গেছেন বাইরে।
যেমনই পানি আনতে গেছেন বাবা, একটা গেট দিয়ে বহিন যাইনা বের হইল, আর অন্য গেট দিয়ে ইমাম হাসানের বিবি যে নবীর রওজা ধরে জালি ধরে কাঁদতেছিল, সকালবেলাতে কিন্তু বাড়ি ঢুকেছেন, দেখছেন ইমাম হাসানের চোখ দিয়ে পানি, যেন বিছানাতে বসে বসে কাঁদছে। বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে তো ভালো রেখে গেলাম, কিন্তু আপনি কাঁদছেন কেন বলুন? ইমাম হাসান বলছে, বিবি রে, আমি সব তোমাকে বলবো, আগে এক কাজ করো, এক পেয়ালা আমাকে পানি দিয়ে দাও। ইমাম হাসানের বিবি বলছেন, স্বামী গো, আমি তো এখানে জাইনাবকে বসিয়ে গেলাম, আমি তো পানি রেখে গেলাম, হুজুর আপনাকে পানি দেয়নি? বলল, না, আমার জন্য একটু টাটকা পানি আনতে গেছে। ইমাম হাসানের বিবি বলছেন, হায় আল্লাহ, আমি পানি রেখে গেছি আর পাগলি টাটকা পানি আনতে গেছে। ঠিকই হুজুর, চিন্তা করবেন না, জাইনাব পানি আনছে, আনুক, ততক্ষণ একটু আমি পানি আপনাকে কলসি থেকে দিয়ে দিচ্ছি, আপনার গলাটা ভিজে যাবে, আর জাইনাব যখন পানি আনবে আপনি আসুদা করে পানি পান করবেন। আবুল কাসিমের মা জানে না এ কলসির পানি নাই, বিষ হয়ে গেছে। একটা একটা করে যে গিরহাটা খুলছে বাবা, দেখছেন 7টা গিরহা দিয়েছিল, গিরহাটা ওই মতোই ধরা আছে। বিবির মনে সন্দেহ হইল না। বাবা গো, গিরহাগুলা খুলে এক পেয়ালা পানি ঢেলে বলছে, স্বামী গো, এখান থেকে এক পেয়ালা পানি পান করেন। গলাটা ভিজিয়ে এলেন। বহিন জাইনাব যখন পানি আনবে তখন আসুধা করে পানি পান করবে। ইমাম হাসানকে নিজের হাতে বিবি দিচ্ছেন, স্বামী গো পানি পান করে। ইমাম হাসান 5 থেকে 7 বার বিষ পান করে, শরীরটা ভালো নেই, কিন্তু বেরাদার বিবির হাতে পানি নিয়ে যেমনই মুখে দিয়েছেন বাবা, যেটা দিয়ে পানি ভিতরে গেছে বাবা যেন ওই রাস্তা পর্যন্ত জ্বলে যাচ্ছে। বলছে, বিবি তুমি আমাকে বিষ দিলে না, পানি দিলে না, বিষ দিয়েছ। বলছে, স্বামী গো, আমার কোনো সন্দেহ নেই, আমি নিজের হাতে গিরহা দিয়েছি, এখন 7টা গিরহা আছে, গিরহা কেউ খুলেনি। ইমাম হাসান বলছে, বিবি রে, না, আমি জানি এই কলসির পানি আর পানি নাই, বিষ হয়ে গেছে। বিবি সাহেবা মাথায় হাত দিয়েছে, আল্লাহ জানি না এই কলসিতে কে এমন বিষ মিশিয়ে দিল। ইমাম হাসান ছটপট করে জমিনে পড়ে গেছে। বাবা গো ছটপট করে কাঁদছে, যেই মতো একটা গরুর গলা কাটলে ছটপট করে, ইমাম হাসান যেন ছটপট করছেন। বন্ধুরা, ওই দিকে জাইনাব টাটকা পানি এনে দেখছেন ইমাম হাসান মাটিতে গড়াগড়ি করছেন। বলছেন, ভাবি সাহেবা, হুজুরকে আমি ভালো দেখে গেলাম, কেন এখন কি হলো, কেন কাঁদছে? ইমাম হাসানের বিবি বলছেন, জাইনাব রে, তুমিও ঘুমিয়েছিলে আর তোমার ভাইও ঘুমিয়েছিল, ওই মুহূর্তে হয়তো কেউ বিষ মিশিয়ে দিয়েছে। জাইনাব মাথায় হাত দিয়েছে, আল্লাহ আমিও জানতে পারলাম না কোন দুশ্মনে বিষ মিশিয়ে দিল। বাবা গো কথা চলছে, আর ইমাম হাসান যেন বিছানাতে গড়াগড়ি দিচ্ছেন। বাবা বলছেন, ও বিবি, ও বিবি আমার বেটা আবুল কাসিমকে একবার ডাকো, আমার কলেজা খানা জ্বলে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারি না। বাবা গো আবুল কাসিম চলে আসলো, বাপের হাত ধরে বলছেন, আব্বা আপনার কি হয়েছে, কাঁদছেন কেন? বলছেন, বেটা রে, হয়তো আমি আর জগতে থাকবো না বেটা, তোমার চাচা হোসাইনকে তাড়াতাড়ি করে ডাকো। আবুল কাসিম দৌড় দিয়ে চাচার কাছে যাচ্ছেন। বাবা এই দিকে জাইনাব দেখছেন, যখন দেখবেন কেউ বিষ পান যদি করে তবে বমি বমি ভাব লাগবে। ইমাম হাসান বমি বমি ভাব করছেন। জাইনাব মনে করছেন, হুজুরকে আমি মাটিতে বমি করতে দিব না, একখানা ঘরে গিয়ে সুন্দর থালা নিয়ে এসে হুজুরের সামনে রেখে দিচ্ছেন। হুজুর গো, আপনি মাটিতে বমি করবেন না, এই যে থালা আপনাকে দিলাম, আপনি থালাতে বমি করুন। ইমাম হাসান বমি করছেন। বাবা গো, কোনো খাবার উঠে আসে না, শুধু পানি পানি বেরিয়ে আসছেন।
জাইনাব মনে করছেন আল্লাহ হুজুর যখন বমি করে তবে খাবার না আসে না, শুধু পানি কেন আসে? থালা খানা নিয়া যেমন নজর করে দেখছেন বাবা, ওই থালাতে শুধু পানি নাই, ওই পানির মধ্যে কলেজার টুকরো টুকরো কেটে কেটে বেরিয়ে গেছে, কলেজা টুকরো টুকরো হয়ে বেরিয়ে গেছে। জাইনাব কাঁদতে লেগেছে, মাটিতে গড়াগড়ি দিতেছে। ইমাম হাসানের বিবি বলছেন, বহিন জাইনাব তুমি কাঁদছো কেন? বলো ভাবি সাহেব একবার থালার দিকে দেখুন। যেমনই থালার দিকে দেখেছেন, দেখছে টুকরো টুকরো কলেজা পানিতে ভাসছে। বাবা ইমাম হাসানের বিবি কাঁদতে লেগেছে, স্বামী গো চলুন আপনাকে নিয়ে যাব নানার রওজাতে। যেমনই উঠিয়ে দাঁড়াচ্ছেন বাবা, ইমাম হাসান দাঁড়িয়ে থাকতে পারে না, জমিনে পড়ে যাচ্ছে। বলছেন বিবি আর আমি যেতে পারবো না, দুনিয়ার পানি আমার আর কপালে না, আর দুনিয়ার পানি কপালে নাই। বলছেন বিবি রে আমার আবুল কাসিম কেন আসে না? আমার বেটাকে একবার ধরবো, আমার বেটার কপালে একবার চুমা দিব। আবুল কাসিম গে বলছেন ইমাম হোসেনকে, চাচা তাড়াতাড়ি চলুন, আমার আব্বার অবস্থা ভালো নেই। ইমাম হোসেন শুনতে নেই, বাবা গো দৌড় দিয়ে চলে আসলেন। এসে দেখছেন ইমাম হাসান যেন মাটিতে কাটা মুরগির মতো ছটফট করছে। বলছেন দাদা গো কি হয়েছে? ইমাম হাসানকে তুলে বুকখানে লাগিয়েছে। দাদা কে আপনার এই অবস্থা করেছে বলুন? বলছে ভাই হোসেন রে, আমি এই কলসির পানি পান করে ভাই আমার কলেজা খানা জ্বলে গেছে। ইমাম হোসেন বলছেন দাদা তুমি যখন কলসির পানি পান করেছো দাদা আমিও কলসির পানি পান করব। ইমাম হোসেন ওই বাবা গো কলসি খানা নিয়ে যেমনই পানি পান করতে যাবে, ইমাম হাসান দেখছে যদি আমার ভাই হোসেনও পানি পান করে দেয় আমার ভাই হোসেনও জিন্দা থাকবে না। ইমাম হাসান উঠে গেল, হাতে একটা বাড়ি মেরেছেন বাবা। যেমনই বাড়ি দিয়েছেন বন্ধুরা, কলসিখানা মাটিতে পড়ে গেল, কলসিখানা ফেটে গেছে, আর ওই কলসির পানি মাটিতে পড়েছে। খোদার কসম ওই পানি যত দূর পর্যন্ত মাটিতে পড়েছে গো, ওই মাটি পর্যন্ত জ্বলে গেছে। বলুন বাবা গো, ওই পানি যদি মাটিকে জ্বলিয়ে দিতে পারে, যদি পেটে যায় তাহলে অবস্থা কি হতে পারে? ইমাম হোসেন বলছে দাদা গো একবার বলো এত বড় কাজটা কে করেছে বলো? ইমাম হাসান বলছেন ভাই হোসেন আমি যদি তোমাকে বলে দিই তবে তুমি কি করবে? ইমাম হোসেন বলেছিল দাদা গো যদি আমাকে বলে দাও আমি তাকে জিন্দা জবাই করে দিব। ইমাম হাসান বলছে ভাই রে আমি বলবো না, আমি পিছন থেকে তাকে ডেকেছি, যদি এখন তার নাম বলে দিই তবে তুমি তাকে জিন্দা রাখবে না, আর সে যদি না হয় তবে আমি গুনাহগার হব। ভাই রে আমি আইডিয়াতে কথা বলবো না, তবে ভাই রে ওরে আমার ছোট ভাই আমাকে যে বেশ দিয়েছে ভাই আমি তাকে মাফ করে দিয়েছি। ভাই আমাকে যে বিষ দিয়েছে ভাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তার বিচার করবে। এই কথা বলতে নাই আবুল কাসিম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপের দিকে দেখছেন আমার আব্বা ছটপট করছে। আব্বার হাতখানা ধরে বলছে আব্বা গো আপনি কাঁদছেন কেন? বেটার হাতখানা ধরে ভাই ইমাম হোসেনের হাতে সঁপে দিচ্ছেন আর বলছেন বেটা আবুল কাসিম রে এই যে তোমার চাচার কাছে তোমাকে রেখে গেলাম, বেটা রে তোমার চাচা পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করবে না বেটা, তবে একটা কথা শুনে যদি কোনো পরীক্ষা দিতে হয় তবে বেটা একটা কথা শুনে রাখো তোমার চাচাকে পাঠাবে না, তার আগে তুমি নিজের গর্দানকে কাটিয়ে দিও।
বেটা, তোমার চাচা যদি কোনোদিন বিপদে পড়ে যায়, তবে তোমার চাচাকে তুমি বিপদে ফেলিও না। যদি বাপ কোনো বেটাকে এই মতো নসিহাত করে যায়, বুঝিয়ে যায়, বলুন বেটার অবস্থা কি হতে পারে। আবুল কাসিমকে বাবা গো এই একটা তাবিজ দিচ্ছেন আর বলছেন, বেটারে এই যে তোমাকে তাবিজটা দিলাম, তুমি আজকে খুলে দেখিও না। যদি কোনোদিন কোনো বিপদে পড়ে যাও, তবে সেই দিন তুমি খুলবে। বাবা গো এই কথা বলে দিয়া ইমাম হাসান আস্তে আস্তে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে যাচ্ছেন। বিষের জ্বালা সহ্য করতে পারে না। ইমাম হাসান বলছেন, ভাই হোসাইন, আচ্ছা একটা কথা বলো ভাই, আমার চেহারা দেখে তোমার কেমন মনে হয়? ইমাম হোসাইন কাঁদছেন আর বলছেন, দাদা গো কেমন তোমার চেহারা লাগে এখনই বলুন। একটু গাছের দিকে তাকাচ্ছেন, ভাইয়ের চেহারার দিকে তাকাচ্ছেন, বলছেন, দাদা গো আপনার চেহারা গাছের পাতা যেমন সবুজ, আপনার চেহারা সবুজ হয়ে গেছে। ইমাম হাসান বলছে, ভাই হোসেন রে, তবে বুঝে নাও ভাই, আমার চেহারা যখন সবুজ হয়ে গেছে, তবে আমার মরণ কাছিয়ে গেছে। আমার নানা বলেছে, যেদিন আমার বড় নাতি হাসানকে বিষ পান করাবে, সেই দিন যেন সমস্ত চেহারা সবুজ হবে, সেই দিন আমার নাতির ইন্তিকাল হবে। ভাই হোসেন রে, আমার ইন্তিকাল হয়ে যাবে ভাই, তবে শেষের সময় তোমাকে একটা কথা বলি। হাই রে ইমাম হাসান, ভাই হোসেনকে বুক কানে জড়িয়ে ধরে যেন চরচর করে কাঁদছে না বন্ধুরা, আর বলছে না, ভাই হোসেন রে, আমি তোমার সঙ্গে অনেক দিন থাকলাম, তবে ভাই যদি কোনো দিন কোনো কথা বলে থাকি, আমাকে বড় ভাই বলে ক্ষমা করে দিই। ইমাম হোসেন কাঁদছে আর বলছে, দাদা গো এটা কেমন কথা বলছে? আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আপনাকে এমন দুশ্মনে বিষ মিশিয়ে পানি খাওয়ালো, আমি তাকে ধরতেও পারলাম না। ইমাম হাসান একবার ওপরের দিকে নজর করেছে, আর যেমনই নিচে নজর করেছে, চোখটা বন্ধ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান দুনিয়া ছেড়ে চলে গেলেন। বাবা গো, ইমাম হাসান যখন চলে গেলেন, ইয়াজিদ কিন্তু প্রচুর খুশি, কারণ জানেন পথের কাঁটা কিন্তু উঠে গেছে। ইয়াজিদ এবার চিন্তা করলে একটা লোক গিয়ে বলছেন, ওগো ইয়াজিদ, ইমাম হাসানকে তুমি সরিয়েছো, কিন্তু ইমাম হোসেন এখন পর্যন্ত আছে। ওই ইমাম হোসেন একদিন ভাইয়ের বদলা নিবে। তুমি এক কাজ করো, ইমাম হোসেনকে তুমি মুরিদ করো।